আল্লাহর উপর ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজারও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার? আপনি যদি এক আল্লাহ মানেন, আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হরা মোহন এবারে করে না, যখন আমার কি কামটা অন নাই, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবে, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে মাইন্ডা নিল আর কি, আল্লাহ মাইন্ডা নিত ঠেহাটা গীতা কি ঠেহাটা লাগছে আল্লাহ। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আঁটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর দরকার, ঠিক রে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হইল ঈমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ফাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুইরা আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান কি বোতলও বুড়া? এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নাই, সামনের বছর আর আইতাম না। তোরা বেটা যে সিফাতাই না আমারে বর্ষ আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় কে এটা আবার মার হাবা কয় না রে? তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ঈমান আনা মানে কি? আল্লাহ যা কইছে করন, যা নিষেধ করছে ছাড়ন। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না, এক আল্লাহ অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম কদ্দুর শুনিছেন আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফারা যেত নাক মাহফিল দুইটা আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে রাখছে, ভালো হয়েছে, এটা জ্বালাইব আপনার কথা শুনতে পারতেন। মার হাবা কয় না রে? দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, আওয়াজ হবে। এবার টের ফাই আইসে যে আমারটা আবার টেরো ফাইডে আমি ওকে একবারে কামসে ডালাইছি, লাল রাত জাতা দিয়া না, লাল রানিতে জাতা দিয়ে করে বাড়াই লেছি, আর বাজবানি মোবাইল
মারহাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কিতা কইছে। হ্যাঁ এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না দরণ? কামের ছাপ পড়লে, কামের ছাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্মে উঠলে, মিটিংয়ের ভিতরে আপনাদের আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে। মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে যাবে। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসছে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো দিয়ে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়ে যায়। আর বাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই দেশের ভিতরে মানুষ আছে 18 কোটি, শতকরা 92 জন লোক মুসলমান। এখানে আদমশুমারিতে একটু গড়ফের আছে, নিম্নে 90, উপরে 92, আমরা ছোটটাই ধরি 90। শতকরা 90 জন লোক এই দেশে কি মুসলমান। এখানে বাকি 10 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের দেশে নাই, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি জনপদের বিভিন্ন লোক মিলাই হইল শতকরা 10 জন। আর 90 জন হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। আপনি মোবাইলটা নামান, এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। এটা পকেটে ঢুকান, ওয়াজের শেষ আছে, শেষ। এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসে। তো যেই কথাটা বলতেছিলাম, শতকরা 90 জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, থাকে না? কথা কানা থাকে না? আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফান নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া, আল্লাহ চাউল দিয়া, মাইকা, এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনি গিয়া খায়। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শতকরা যেই দেশে 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জুতা চুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না, তাইলে জুতা চুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি না, মানুষও তো হইতে পারি না। তা আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমরা, আমারে বাদ দিয়ে বলি নাই তো, আমরা মানুষ হইতে পারি নাই। তা আপনি যদি কোন হুজুর আমরা কি?
আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না। দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। তাইলে বলে হুজুর মানুষ কারে কয়? যে গরু না তে হইল মানুষ, যে ছাগল না তে হইল মানুষ, যে কুকুর না সে হইল মানুষ। তাহলে কুকুরের মাঝে আমার মাঝে, গরুর মাঝে আমার মাঝে কোনো পার্থক্য যদি না থাকবে তাহলে আমরা মানুষ না, ঠিক কিনা কয়? সহজে কুত্তায় যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি। আয় বাচ্চা, কুকুর যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি, তো আমরা মানুষ হবো কেমন? মানুষ হচ্ছে একটা প্রাণী, কুকুরও একটা প্রাণী, গরু একটা প্রাণী, মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী। মানুষ হয় কেমনে? কয় প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মন মানে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা যদি আপনি ভালো আর মন্দ কম্পেয়ার করতে না পারেন, আপনার এই যোগ্যতা নেই। তা আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কন, আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে ছাইরা দেন, ছাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম, তুই কতক্ষণ খাইবি, লগেরটা যে সেটা কিন্তু আমরার, তুই এটা মুখ দিবি না, বুঝাইয়া হনাইয়া নিছেন, নিয়ে ছাইরা দিছেন। পরে এটা 2 কেক দিয়া শুরু করছে আপনার আর ক্ষেত। সে তো গরু, সে তো বুঝে না। আমি না মানুষ, আপনি না মানুষ, তাইলে আমরা এমন করব কেন? এই যে দীপু কত সুন্দর করে বলছে, শুনছেন যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব? পরিকল্পিতভাবে, পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে, আর ফলাফেন্ডে মাদক মুখী করে দিছে, ঠিক কিনা কম? লেখাপড়া নাই তো, সাদ্দর কেমনে বিছায় এটা শিহায়, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিহায়, সাইকেল চালাইব কেমনে এটা শিহায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা ফোরা, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া, বর্বর আর দল কহেন। মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে, আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। সি 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 সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ কইরা দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, ঠিক কিনা কম? হচ্ছেও তাই, হয়ে গেছে তো। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক, সব ফলাফেন মিললে একটা আইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক নাম তো লইয়া, সব ফলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সের, আপনার দাদার বয়সের পড়ে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা পড়ে গেল রে, বুড়া মানুষ, ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হইছে, এটা কুত্তারে ফলাফাইনে ফিরত লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিরটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আর এখন মানুষ মানুষকে রাজধানীতে, রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপরও আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? কোনো মানুষের স্বভাব না। মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না, কেন আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি।
হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠতো ভাই। তারা তো ইন্ডিয়ার না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না তো, তারা তো আমরারে আসছিল। ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশে, গেছে ইন্ডিয়া। তো বাংলাদেশে নাগরিক আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা এদের কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য, সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আহারে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়ে চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই। কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝ হইন না কন, পরে না হলে বাড়িতে কই বুঝ, ওর কাছে বুঝন লাগবো নি, যাইবেন নি। হ্যাঁ, আবার নি ঘরের থেকে কয় আমার নাজি গিয়ে তোমার জান্নাত যাইতে কেনা কইছে, তো কি থাকে এবার হেবিড়ে লইয়ে যাই। আমি কি আর একলা যাই, লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয় আমার, বেআই নিতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত? যাইব, সাতা সেটি হইলে হইব, পর আগে যাইব ইনশাআল্লাহ। আমিন কন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? 4টা। শীত লাগতেছে বেশি, তুমি এই শীত যদি কানটুফি মানটুফি নামাইলেছ, আরো বালা শীত পড়লে কি থাকাও দিবে, একটা ইতিহাস করে লাই পড়েতে খুলে। জান্নাত যেতে চাই, 4টা কাজ করবেন। যদি আর পরে আপনি যাইতেন না পারেন, কিয়ামতের মতো না আমার বিচারা বার করবেন যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইন না, আমরা 4টা কাম করছি, জান্নাত দিয়ে যাইতাম পারতেছি না, এবার কো আর সকালবেলা করে কি চালাই এটা এবার লাগেন রে, আমার বিচারা বার করবেন, ধরবেন আমার যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাত যাইতাম পারলাম না, কিন্তু জবাব দেন। আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, আপনি 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দি। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামও যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহানাই তো জাহান্নামও যাবেন, ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারেন আপনি জাহান্নামও যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাক শিখছে।
আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বাদ, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বা, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী ফলাফাইন, সুইটটা সেটা আলেম ওলামা, সাধারণ মানুষ, যাবারা আমার বেয়াই হয় আবার যাবারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দিকন না, কইছে তো। নাচ মানি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল একটা খাপ ডর দেখাই রাখছেন। আরাম করে মন, আসন ধরে মন আরাম করে। আপনি ইচ্ছা করেন কিনতে রে, ভালো করে বল, আরাম করে বলুন। হ্যাঁ আমিন ক, জোরে কর, আরো জোরে। ফলাফল তোর জোর কমে গেছে কেনা, যখন স্টেজের নামাই দাম আওয়াজ করার করে হ্যাবলা টের ফাইদা কি জিনিস, জোরে আওয়াজ করবা, বলেন আমিন। কয়টা না? এক নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে আমরা। কোরআন শরীফও আয়াত আছে 500, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইর না, ধরো, ধৈর না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম আয়াত আছে কত? 500। এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, ওই করো। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আপনারা কি সবাই আল্লাহ মানেন? তো আল্লাহ মানলে আপনি মুহে মুহে করবেন আল্লাহ মানি, আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন, আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, তা আপনি আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গাইলে লেগে আমি গাছ তুলি, আমার ধর শরীর এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যাইয়া, সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে তো। সুতরাং ফুট তুই যা, অহন তুই একদিন গাছ তুলিয়া লই গাইটা কি না খাইতে থাকবো। এই কথা কইছে পরে আপনি কইলেন আব্বা এই আমি ফারতাম না, কিতা কইছে আপনারা এবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না, সকলে মনের তো কনছেন। আপনি যে দূর অকারে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অকারে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফারতাম না। এবার আপনারা কন মানা হইছে নি? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। মানা হইছে? কথা কেনা মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন, হুজুর মানা হইছে না। তো হইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ ফিরালাও আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ তো, কঠিন ওয়াজের দরকার নেই তো। তা আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ফাও কথা, মিশা কথা কোন কিনতে, মিশা কথার দরকার নাই তো। আপনার মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না আরেক জ্বালা। বাচ্চা চুরির উপরে বাট ফাড়ি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফাইটা রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে, আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে। ভিড় তো কোনটা তার পকেট কোনটা হাতার পকেট বুঝতে পারছেন। হেতে বাইতে ইয়া আজ যে কারবার গড়াই রেছি রে, পকেট আর দে দে খালি
কত কি দাম জানে বলে কারবার গড়াইলেই যায় পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফিরে গেছে আরেক তার পকেটও ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি তারে বোয়া ছেলে আসা এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ তো আইছে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতাছে দা হচ্ছে চুরির টেহা যাই গেতেছে আরেক তার পকেট হতে উঠবে কারবার কি তার খবর নাই রে ঘুমে ধরে গেছে গাতা আমিন বলো জোরে মানা হইছে না আপনি মুহে কইবেন আল্লাহ মানে নামাজ পড়েন না বাটফাড়ির আর জায়গা পান না সকলের লগে বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে এবার শুরু করছে ও মুসলমান মন দিয়ে শুনো প্রতিদিন গানপুরে মাহফিল হয় না মুশতাক ফয়েজি প্রতিদিন আসা সম্ভব না 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে যা রাইখা দিতে পারলা তাই লাভ ভাই তুমি যদি কও আমি মুসলমান তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের করো না ধরো না খাও খাইও না যাইও না এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা তারপরে হইলা তুমি মুসলমান ঠিক কিনা আরো সহজ করে কথা কইতে পিছনে হলো আরো সহজ করে কই হ্যাঁ একবার আর মাইয়া যে বড় হইছে ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে বিয়ে আনছে তো মাইয়ার বাপে জিগেছে ফলা কি আরে ফলা হাজারে একটা কই কিরকম কয় গায়ের রং ফর্সা কই শৈলগত্র কিরকম কয় 6 ফুট সুই নাগাইছে হুজুর তো লম্বা আরে করছে কিন্তু আইন দূর হইলে তো সারা আরো লম্বা কই শৈলগত্র কিরকম কয় ব্যায়াম করে তো জি মজা হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হৌর বুঝলা লাগবে এইরকম হাতের বাউরা ঠেয়া পয়সা কিরকম কই সাইডো বিরাট গড় না সাইডো বিরাট গড় তো সাইডো বিরাট গড় দেখতে শুনতে ফর্সা কামে রোজগার বালা হাতের বাউরা বালা দেখতেও লম্বা তো মাশাল্লাহ বিয়া খাটে কয় একটা সমস্যা আছে কয় কি সমস্যা সোহে দেখে না কি দেখে না চোখে দেখে তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেনাতে ঠিক রে লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লেগে বিয়ে আনছে কিন্তু তো সোহে দেখে না তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা 4 বিটাত গড় এটা শুনে কারা আব্বা ও আব্বা আপনি সুস্থ সবল একটা মানুষ চোখে দেখান না এটার মতো আর দুষ লাগে না সব গুণে যার কাছে মাইর খাইয়া লাইছে 500 আয়াত আছে যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ একটা নাই মনে হবে যেন কোনোটাই নাই ঠিক কিনা আপনার যদি কোন যে হুজুর 500 সবজি কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম এটি এমনি কইয়া ফারা যেত না আমিও কোনো সবজি মুখস্থ করে বইয়া রইছি না 500 এটার কিতাব আছে এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িয়েছে এটার নাম হইল আহকামুল কোরআন কোরআনের বিধিবিধান এই কিতাবটা লেখছে আমার উস্তাদে আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন উনি এই কিতাবটা লেখছেন এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা এটা আপনারা পড়তে পারেন পড়লে জান্না নেবেন যদি আগ্রহ থাকে কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর বাস আমার কয় বছর আমরা তো বালা ভাড়াইতে তো মরিয়া গেছে গা যে কোনো সময় তো মরিয়া আছে গিয়া মাজরাই নাইলে তো হাসরান দিয়া লাগবো তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি করণ লাগবো যেতক্ষণ ফাড়ি বান্ডা গেলাম বাহি দিলে আর ইয়া ফুটে যে জ্ঞান
সোহের ফানি সাইডা দেম, আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর উপর ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজার ও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার? আপনি যদি এক আল্লাহ মানেন, আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লেগে আপনি মাজারও ধরবেন যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম, এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হরা মোহন, এবারে করে না যখন, আমার কি কামরা অন নাই, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবে, এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলেন, এবারে না হইলে মাইন্ডা নিল আর কি, আল্লাহ মাইন্ডা নিত ঠেহাটা গীতা কি ঠেহাটা লাগছে আল্লাহ। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও, উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর দরকার? ঠিক রে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইটা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ফাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুইরা আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান, কি বোতলও বুড়া? এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নাই, সামনের বছর আর আইতাম না। তোরা বেটা যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে 2-4টা কথা কইয়া যায় কে এইটা এবার মার হাবা কয় না রে? তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ঈমান আনা মানে কি? আল্লাহ যা কইছে করন, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইতো না, এক আল্লাহ অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় 2-4টা কাম কদ্দুর শুনিছেন, আল্লাহ কি তা করতাম কইছে? দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফারা যেত না, এক মাহফিল 2টা। আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে রাখছে, ভালো হয়েছে। এটা জ্বালাইব, আপনার কথা শুনতে পারতেন। মার হাবা কয় না রে? দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ? সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, আওয়াজ হবে। এবার টেরো ফাই আইসে যে আমারটা আবার টেরো ফাই, আমি ওকে একবারে কামসে ডালাইছি লাল রাত জাতা দিয়া।
না, লাল রানিতে যাতা দিয়ে করে বাড়াই নিছি আর বাজবানি মোবাইল। মারহাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা বড় বড় 2-3টা কাম জানি না আল্লাহ কিতা কইছে। হ্যাঁ, 1 নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ কোন না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের ছাপ পড়লে, কামের ছাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্মে উঠলে, মিটিংয়ের ভিতরে আপনাদের আরেকটা বড় বড় মার্কা ঘোষণা আছে। মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়াই। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসছে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো দিয়ে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়ে আর কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, চারটা ফাইবা গেলে না কেউ আর কবরও গিয়া ফিরে আইসে না। 15-20 দিন থাকি আইয়া দেখাইতে পারতো চাচ্ছে কি রে, সামরা তুল্লা লাইছে তো 2-3 ফল্লা, কেউ দাই আর দেখাইছে না। আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকি আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া চিল্লাইয়া কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও ঘুরান দিয়াই। আল্লাহ কবে আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো, ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেব কেন? মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাই শরীফ হিসাবে আপনারা সোয়াবও দিতে পারতো না, গোনাও দিতে পারতো না, নামাজ মাফও করতে পারতো না, বাড়াইও দিতে পারতো না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছেন, পড়েন না এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজ রইল পড়লে সব, না পড়লে গোনা নাই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারতো না, বাহেরটা ফুতে পড়লে সারতো না, মাঠটা জিয়ে পড়লে সারতো না, নেতারটা করবিয়ে পড়লে সারতো না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারতো না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারতো না। এটা যার যারটা তারটা। সুবহানাল্লাহ কইতেন না? সারা জীবনে নফলটি যদি একখানো করে, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা আরো সহজ করে গেলে আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সুবহানাল্লাহ কই এলিছেন আর কি ঠেলার লগে, যেন একটা সুবহানাল্লাহ খাডে খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উদাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উদাম। মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন, আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে, কই যেটা কিনা দেন এটা নাই। গেছে কি গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলার, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গাইস নেব, ডরানের কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে।
শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা মধ্যে মুক্তা টুকটা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুকটা এই এরপরে চুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি কইবেন? তারা বালা কইবেন না পাগল কইবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরি দিয়ে করতি, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উফরটা উদাম করলে ইজ্জত থাহে, তুই নিচে দিয়ে উদাম করে বইয়ে রইছ, আপনি তারে পাগল করবেন। ভাই ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্দারা হন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব পাগলে না ভাইও। ফরজ ডইল এইরকম, ফরজডারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? আচ্ছা, শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল, আরাম করে আমিন কন, জুড়ে কন আয়ো। ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। আপনি অক্ষরে শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনি নামাজে পড়তে আজ এই কথা কই কেন? যে কথা কইব তে ওয়াজ করবো আধা ঘন্টা, সিনা দিয়া রাখ, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াজ এ কথা কয়, আমিন কর। এখন কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো ফরজ ঠিক রেখে আর পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া, নাগাই শরীফ সাহেবের দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ দিছে, কই কি তা? কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খান, নলার মাইদি দেওয়া যায়, কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লাগিয়া নিয়ত করছি বাট্টাতের দরকার নাই, হুজুরে কাঁচামরিচে খাই। আর লাগে 2.5 কেজি কাঁচামরিচ লই আইছি। হুজুরে আইসাইতে শীতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল, মরিচ খাইয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গোস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখন না দাম। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়া টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়াখালী এক হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতো। তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসো সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হ্যাঁ হাফিজি মাদ্রাসার ছাত্র, তা হ্যাঁ ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে ফুন্ড চলুবে। হাফিজি মাদ্রাসার ফলাফাই হুজুরে কিতা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাই, ফুল একটা মাহফিল কানা, ঠিকইও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলাফাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সিফা দিয়া। হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি 2 জনে বোয়া আমিন কর। তাই কোহানের হুজুর না, নোয়াখালীর হুজুর হয়েছে আমরা এলাকাত মনে করেন কসবা ওয়াজ করতো। তো
তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুরে এই ওয়াজ করছে, ঠিক ওয়াজে তো করছে, কিন্তু একজনে খেরিয়া কয় হুজুর তইলে নফলটি কি ফাও গেল, মোটামুটি কম করছি না তো, অনেক নফল পড়ছি, সবটি মিলাইয়াও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত এর দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া করা, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতাম? হুজুরে ধুম ধরে বইয়া রইছে। হুজুর কথাটা, হুজুরকে এটা লইয়ে তো চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতাম? হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওন, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। এদের বুঝে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো, কেন কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওন, হেডে মদ না। গাঞ্জা খাওন, ইয়াবা খাওন, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বার হয়েছে সব যাবে। হ্যাঁ স্কুপ শুনি, স্কুপ কি তা শুনি আর কি, নাকি স্কুপ 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 স্কুপ, হ্যাঁ স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফাইন রে স্কুপ। আমি আইয়া হুন্না গেলাম, আমি তো আগে আর শুনছিও না স্কুপ। রাউজুবিল্লাহ কও ভাই রে, ও ভাই কবিরা গুণ, কবিরা গুণ। আপনি আত্মহত্যা করবেন বলে আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সুজা না, এতবার দুধ দিয়ে খায় না। আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালাম, আমার সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি সাময়িক মালিক, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য, আপনি বেড়াগিরি করণের কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে, তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হইয়া হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই, কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? তোমার এই অধিকার। তুমি মাইয়া ফান, তুমি যদি আমি রাইতের 11টার সময় ফাত্রের মাইদি দিয়ে আরাম,
হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়, তুমি ফিতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা, তুমি কইবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট করলে আপনার কি? না না না, এত সোজা না। এটা আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলা করতে বলে করবা, যেগুলা ছাড়তে বলে ছাড়বা। এর মায়ের যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না দুইটা, তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি ছাড়া যারা সবাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না, আমি ছাড়া যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা বুঝেন তো, তারা টান দিয়ে হতাই নিলেন নাকি রে? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবান, আমি শেষের দিকে যাচ্ছি, আমি কষ্ট দেই না মানুষ না। যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি, তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব না। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। ইবাদত চলবে শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো। বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, ইবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যান, যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায়ের স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব নিলাম। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে, কথা মনে আছে নাকি? কথা কয় না, মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে, নবীকে গিয়ে সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। আর কথা কইছো কয়বার? বাবার কথা কইছো কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছো কয় নাম্বারে? কথা কয় না? মার কথা কইছো কয়বার?
বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা কথায় কথায় যে গুমুরগুটা লইয়া পড়ে, রুল নম্বর 60। রুল নম্বর কত? তো বেড়িয়ে লোকে বেড়াগিরি দেখান ফিরতে 60 রুল নম্বর। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেখা। এটা আমি দিছি না তো, দিছে আর নবীজি। 1 নম্বর আম্মার, 2 নম্বর আম্মার, 3 নম্বর আম্মার, 4 নম্বরে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয় কিতারি প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবারই তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগলতে বেশি আব্বায় তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়ায়, মেহনত করে করে টাকা জমায় আব্বায় 1 নাম্বার মেডেল ফাইয়া লাইছে আম্মায়। কারণটা কিতা সহজ করে কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চারা ফেডো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না? বাচ্চা ফেডো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে না, কে লইছে? বাচ্চা ফেডো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেডো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমও যাইবেন। দেখি কেমনে পারেন। আব্বা জীবনেও পারতেন না, আমি একদিন চেষ্টা করছিলাম। আমি কই আম্মাই দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেডো লইছে, কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইট তল ফেডো বান্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বান্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া বাড়া রেখে নালগা একটা ইট। ভাইও তোমারে 1 দিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কয়? তুমি বুঝো নাই মা কারে কয়? তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না। আরাম ভাই কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে? তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে আমারে। যার আম্মা নাই তারে জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না তরকারি ভাজা হইছে না কেন, তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও। তোমার আম্মা তোমারে কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? দুই নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছ না। আব্বা অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মার নিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লইয়াইছে।
তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিয়া কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিড়ি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়াই আইছে, ডইকা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুলটি ভিজা রইছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, 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 ও আমার আম্মা। আমি শাশুড়িরে কত কইলাম, একটা দাও দিত, ছুরি দিত, দেয় না, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মা, দাদি না নিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চা অনেক সময় তো এমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিল্লান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে, তোর মার হুশ নাই, তোর মাথা আস্তে করে বের হইছে। তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি, আওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পল্টি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে উঠার সময় মার কলজাড়াত গিয়া দুইটা লাথি দিছে। মার কলজাড়াত গিয়া রে, তোর শুধু দুইটা পাও এমন জোর একটা লাথি দিছে রে, তোর মায় লাথিটা সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বাড়িছে, তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস। তুই আসার পরে তোরও আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয়, ফেরেশতা কই? আল্লাহ, আমি দেখানি আছি, কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও, যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরে একটা সাপ দাও, আমার বান্দিরা তো মইরা যাবে, তাই বেহুশ হইয়া রইছে, তাই তো বাঁচত না, তাই রুহ তাড়াতাড়ি ফিরান লাগবো রে, তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে সাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও সাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো, ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ, কান্না দিয়ে ঢুইকে আমার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে, মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা, আম্মা, ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়া তোর মার কুলো দিছে। তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস না, ঘুমাইতে দেশ নাই, আজ যা তোরে কুলরাত লইয়া তোর দিকে চাইয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায় চাইয়া বুকটার মধ্যে সাফা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারি জিগাইব। আমার তো আম্মা আছে, আমি যখন মাহফিল রওনা দেই আমি আম্মারে গিয়া কই, আম্মা, আম্মা, ও আম্মা, আমি মাহফিলও যাই, আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়,
তুমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমাইয়া না, আমার ফুতে দিয়ে হলো ঘরের বাইরে কি জানি বিপদ হয়, আমি ঘুমাইতাম চাই ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে গিয়া বইবা, দুইটা ফোড়া চোখের পানি ফাউডার মিদ্যে, আয় ছেলে আয়, আয় ছেলে আয়, তারে বসাও তো, বসো, তোমারে ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝদি না আমি তোরারে কত মায়া করি, কারণ আমি জানি ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। যুবকটা একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইটা দুইটা ফোড়া চোখের পানি ছাইড়া দিবি, ডাক দিয়া কবি আম্মা নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও আম্মা, আম্মা, আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাইব আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লাগে আমি দোয়া করতে আসি। এমন মা এমন বাবা যাদের কবরে ৩৬ বছর মুশতাক হয়েছি আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, একটা লোক উঠিস না রে বাপ, দোয়া হয়ে যাবে এখনই। ১ নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সুন্দর এই মাহফিল, আর এই মাহফিলের পাশে মাদ্রাসা, 3টা ছেলেরে পাগড়ি দিলাম, 2টারে মাথায় পড়াই দিলাম, আর একটা ছেলের পাগড়ি দিয়ে দিলাম, এই মাদ্রাসা থেকে পইরা পইরা তারা হাফেজ হইছে। ভাই আমি অনুরোধ করে বলে যাই, তোমার একটা ফুতেরে তুমি মাদ্রাসা দাও, সবগুলা ফুতেরে ৩-৪ বছর দিনই শিক্ষা দাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই, আগে মুসলমান বানাও তারপরে ডাক্তার বানাও, ঠিক কিনা? একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিলে মাদ্রাসা চলবে কেমনে, ঘরে ঘরে যেন আমি দেখি আইসা মাদ্রাসার ছাত্র আছে। আর একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন, এই মাদ্রাসায় এতিম বাচ্চারাও আছে, লেখাপড়া করে, হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় মায়ের নামে বাবার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, সবাই দেওয়া লাগবে না, ক্ষতি করেন না, হ্যাঁ
উঠলে মাহফিলটার পরিবেশটা নষ্ট হয়। 10টা মিনিট বসেন, তারপরে দোয়া হয়ে যাবে। কেউ উঠতেন না, দয়া করে একটু বসেন, একটু একটু কয়েক মিনিট। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 20,000। একটা লোক আমার দরকার, 1 নাম্বার 20,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব জাহাঙ্গীর আলম লিটন ভাই, আমার বেয়াই, আমার কাছের আত্মীয়, তোমাদের গর্ব অহংকার। জাহাঙ্গীর আলম লিটন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে আরেকটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বার কে আছো দাঁড়াও, 20,000 টাকা। দীপু, আমার আদরের দীপু, আমার কলিজার টুকরা, এই যুবকগুলো যদি সোনার যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমরা চাই ওরাই হাল ধরুক, সমাজ বিনির্মাণে এগিয়ে আসুক। আমার আদরের দীপু, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। ভাই এরকম করেন না, আপনাদের মাদ্রাসা, এই ছেলেটারে বসাতে উকি দিয়ে রয়েছে, বল লাডামেরা বল, উঠতে শেষ তো আর কি। এখন উঠলে মাদ্রাসাটার ক্ষতি হইব। আপনি ফাললে দিবেন, না ফাললে না, কিন্তু উডোউডির দরকার নেই। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর লিটন ভাই দিল, দীপু ভাই দিল, আমি বুঝি পারতাম না, গরিব হইতে পারি, কিন্তু কষ্ট করে দেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দেন। হুজুর দোয়া করেন, আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। জনাব কই কামাল মোল্লা কই? অসুস্থ। ও ওই যার ঘরে খাইলাম না, অবসরপ্রাপ্ত সার্জন জনাব সার্জেন্ট জনাব কামাল মোল্লা ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। 4 নাম্বার তোমার কইছি এখন 10,000 টাকা দিব। 20,000 নেই না, 10,000 ফোলা ফেনে আগা মাথা বুঝে না, কিচ্ছু নাই। 4 নাম্বার একটা লোক দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কলজা দিয়া দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না, 20,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল হক সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাফলার বসো। দেখছে তোমার, দেখছে সকলে বউ, আবার বসলো, বউ না বউ, আদর করে কইছি তো বউ, তোমার তো ধমক দিছি না, আদর করে তো কইছি। 1 নাম্বারে একজন, লাস্ট ওয়ান, 1টা লোক হইলে 1 লাখ টাকা হইব। আল্লাহ, আমার চোখান্তাছে যারা বাদ যে সকলে তো দিয়া লাইছে, কেন জানি আল্লাহ দিব, আমি তো জানিও না। আল্লাহ আল্লাহ, একটা লোক, আল্লাহ একটা লোক আমার লাগে, আল্লাহ তুমি একটু দয়া কর, একটু মায়া লাগাই দাও। আসেননি একজন 20,000 পারবেন? সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, বিদেশ আছেন পরে দিয়েন, বিদেশ গিয়া দিয়েন, মাসে মাসে ফাড়াইয়েন, বন্ধু বান্ধবদের লইয়া দিয়েন, তারপরেও একটা লোক 20,000। আসেননি একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে আমার গানপুর থেকে। আমার তো কইলজার এই বাচ্চাগুলা কে হানে বেয়াদবি করে, এগুলা একটু পরে পরে ফাউল টক করে কে? অহন তো শীত পড়ছে না, না হইলে তারে পানিত নামান গেল না, এই শীতে তো তার কিচ্ছুই তো না। হ্যাঁ, একজন পারতেন না, বিরক্ত করে না। একটা মাহফিল গ্রামের একটা ঐতিহ্য, ফিসি দিয়া কুদুর ফরে ফরে একটা আওয়াজ দেয়,
আসেন 5 নম্বরে, পারবেন না একজন? আমি আশা করে চাইছিও আপনারা মাদ্রাসার লেগে দাঁতরা বাড়াইছি, একটা লোক হইতো না। মাশাআল্লাহ, তুমি সাইফুল, তোমার নাম আদরের সাইফুল, কলজার টুকরা যুবক, তে আমারে শরম দিছে না, তুমি আল্লাহ তারে শরম দিও না, আমল নামা ডাইন হাতে দিয়ে উঠাইও। আমার আদরের সাইফুল সে দিল 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এখন এনে 10,000-এর টাইম হয়েছে, তুমি আগে দিয়ে বইয়ে দিছ। কি নাম? কাজল মোল্লা। 1 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, কে আছো? 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগলে ভাল লাগে ভাই? বিরক্ত লাগে না? এটা এতবার বলতে হবে কেন? একটু বসেন, শেষ তো আর কি। 2 নম্বরে কে আছেন? 10,000। কে? জুয়েল মোল্লা, কাজল মোল্লার ভাই। তারা আর ভাই নাই? তাইলে আল্লাহ আল্লাহ। জুয়েল মোল্লা উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা। 10,000 টাকা না, এটা কোনো টাকা না। কত ভাবে কত টাকা আসে যায়। জনাব মোহাম্মদ মাহবুব ভুইয়া, ওই যে আমার বুঝছি, মাহবুব ভুইয়া দুবাই থাকে, আবার যাইব। আমার আদরের মাহবুব সে দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। ভাই প্রত্যেক দিন মাহফিল হইতো না, সব দিন সোয়াবের জু লাগে না। আজ সোয়াবের একটা জুলে গেল, সে যে নিতে পারলাম। 4 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 1000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, ভালো জামাই পড়ছে। হ্যাঁ, ওর ভাই যেহেতু টেহা দেয়, জামাই তো খারাপ না, ভালোই। মারহাবা কর। আর আসেননি কেউ 1,000, 2 জন হয়েছে 1,000, আর এখনো পাইছি 3,000, হইয়া গেছে 5,000। ওই যে মাশাআল্লাহ, নিয়ে আসেন। যে হুজুরে 1,000 টাকা। কে আপনি? কি নাম? এটা কি? মাইনুদ্দিন ভাই, বিষ্ণুপুরী, বিষ্ণাউরি। আমার ভাই দিলেন 1,000, কবুল করো, মঞ্জুর করো। মায়ের জীবনের গোনা মাফ করে দাও। মা, আহারে মা, মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কনাবি। যার কেউ আসেননি 1,000? 1,000। আল্লাহ, 1,000 টাকা দেবেন না, একটা লোক দাও না আল্লাহ। 1,000 2 জন দিছে, আর নাই। এখন আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসেন। ভলান্টিয়ার যারা, তোমরাও আসো, এখন তোবা করবো আমরা। আসেন সবাই মিললে তোবা করা। একজনও দাঁড়াই থাকো না। এই ছেলে, এই আসো বাবা, আসো। সবাই বসেন, এখন তোবা করিও, গোনাটি মাপ চাওয়াইলে আল্লাহর কাছে। আল্লাহ, আচ্ছা সবাই বসেন, একটু বসেন, উঠেন না। আর এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মা, যুবকেরা বসো, এই সুযোগ পাইবা না আবার। যুবক মরে, একটু বসো, সবাই মিল্লা তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন। জি জি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, যে যাই পারেন, কেউ খালি দিয়েন না। হ্যাঁ, 2-1টা ছেলে আসবে, মাদ্রাসার ছেলেরা। তোমরা উঠো, এই যে 1 রঙের পাঞ্জাবি, আমরা মাদ্রাসার ছাত্র না। উঠো না, না রুমাল লাগতো না। আতে আতে লও, আতে আতে লও। আর এই ফলাফেন্টি উঠে নাকি, কথা বুঝানো নাকি দেয়া।
আমাদের যুবক দুই একজন উঠেছেন ওই দিক দিয়া, এই বিসমিল্লাহ বলে যারা দিতে চায় 10-20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন, দুই একজন দেন আর সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। মা বোনেরা যারা আছেন তারাও শরীক থাকেন, একজনও খালি যায়েন না। এখনই আমরা দোয়া করব। দোয়ার আগে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন ভাই, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না কেউ, দেন। আমাকে সামনের থেকে ধরে নিয়ে যা অ্যারেস্ট করে জেলের বাইরে আমি ওনার জানাজা পড়ছি। আমার জন্য একটু দোয়া করেন। আরেকটা জিনিস হলো হুজুর, এবার এই দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের সন্তানরা মরছে, মেধাবী তাদের জন্য একটু দোয়া করেন। এই বছর তো আপনারা শিডিউল নেয় না, এই বছর আগে দিতে পারলাম, তোমরা আগে দিতে পারলাম, কিলা বলে সব দিল এত বুদ্ধি তোমরা, আমার আগে দিলাম না কেন? উনি বললো 1 মিনিট কথা বলবে, আপনারা উঠে গেলেন। একটা দোয়া হবে বাৎসরিক, কবরস্থানে অনেক কবর বাসিন্দা ঘুমাই রয়েছে, আপনাদের আব্বা আম্মা দাদা দাদি। তা আপনারা যদি নিজের বাবা ভাইয়ের লোকে দোয়া করতেন, মনও না কয় তো কে দোয়া করবে কোন? একটা ছেলে দৌড়াই নিয়ে আসছে, আপনারা শুনছেন যে আমি 30 কোটি টাকা বাজেটে একটা বড় মসজিদ করতেছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একটা ছেলে দৌড়ে আসছে, হুজুর আমার নানু অসুস্থ, আপনার মসজিদের জন্য 500 টাকা দিচ্ছে। তাই মনে করছিলাম ভাঙ্গা গেছে মাহফিল, আর বলবো না। ঠিক আছে, আল্লাহ যেভাবে করায়, যেহেতু ছেলেটা দিছে তো বলা লাগে। আপনিও যদি কেউ মনে করেন যে হুজুর তার নানি যেহেতু 500 টাকা দিছে, ও মাসাল্লাহ তো দেখছে আপনার প্রতিষ্ঠাতা সাহেব উনি দিছে 1000, তো এমনি কুদ্দুর কুদ্দুর দিলে আমরা দাঁড় করাই নিতাম ভাড়া মসজিদের জন্য। এই যে আরেক ভাই দিছে 500, মাশাল্লাহ। ও কি যে করতে আসি, একবার গিয়া ধরছে দীপু ভাই একবার যাইয়েন একদিন আগে। প্রত্যেক শুক্রবারে আমি থাকি, জমা পড়াই, একদিনকে জমা পড়েন আপনার দাওয়াত। এই যে মাশাল্লাহ আমার আরেক ভাই উনি 500 টাকা নিয়ে আসছেন। আমার মসজিদটা 30 কোটি টাকা বাজার, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। নিয়ত করছিলাম পুরো 1 বছরের কামাই দিয়ালায়, যেই নিয়ত সেই কাজ। নিয়ত করে যখন নামছি 25 লক্ষ টাকা দিছি, 1 বছরে মাহফিলে হাদিয়া পাইছি, পুরাটা দিয়া লাইছি মসজিদে, দিয়া সে এরপরে কাম শুরু করছি। আজকে মসজিদ থেকে আসছি, দেখলাম 6 কোটি 3 লক্ষ সামথিং এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনারাও যারা আছেন চাইলেই তো হয়, না জানলে দিবেন কেমনে? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6000 লোক, বিশাল বিষয়। দুবাই একটা কথা বলছে, আমার চোখে পানি চলে আসছে। হুজুর আমার যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, আমার মা ছিলেন, পরে আমি জেলখানা থেকে আইসা আমার মার জানাজায় শরীক হয়েছি। কি দিন গেছে না, কি অত্যাচার, কি নির্মমতা, কি অপরাধ। এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, দীপুভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন। আরও যদি কেউ মনে করেন কিছু কিছু দিয়া শরিক থাকবেন, 1000 2000 এটি কোনো টেহা না, এটি আল্লাহ দিব ইনশাআল্লাহ। মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, আমার দরকারও নাই, আমি চাইও না কোনো দিন হাত বাড়াইয়া কোনো দিন কারো কাছ থেকে টাকা নেই নেই।
আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর কেউ আসেননি যে হুজুর আমি 100টা টাকা দেন, 20টা টাকা দেন, অথবা 50টা টাকা দেন? যদি কেউ দিতে চায় তুমি একটু যাও বাবা, হ্যাঁ তুমি যাও। যারা যদি কেউ দিতে চায় 10-20 টাকা, মাশাআল্লাহ। আমার দীপু ভাই, আমার কলজার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা ওনার মায়ের নামে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে, দীপু ভাইয়ের আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়। এই দেশটা এই পর্যায় থেকে কর্তৃ জীবন গেছে, ও কর্তৃ জীবন গেছে, যার গেছে কিনা শাহরিয়ার, সুন্দর চেহারা মাশাআল্লাহ, শাহরিয়ারের ভদ্র মানুষ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমি তো উপজেলা যুবদলের সভাপতি, কমিশনের লোকে রানিং সভাপতি। প্রতিক্রিয়া বলতে এটা মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন গানপুর বদিউল আলম উম্মুল কোরা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম তাফসিরুল কোরআন মাহফিলে আজ 14 নভেম্বর রোজ জুমাবার
যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল হক ভুইয়া, সহসভাপতি হজরত মৌলানা হাফেজ আতাহার আলী সাহেব, আজকের প্রধান বক্তা যিনি এশার নামাজের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি যার কথাগুলো শুনছিলাম, হজরত মৌলানা হাফেজ আল আমিন হুসাইনি সাহেব। প্রধান অতিথি আমার আদরের ধন কসবা উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদুল আলম দীপু ভুইয়া। প্রধান মেহমান জনাব জাহাঙ্গীর আলম লিটন ভুইয়া। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করুন। আমি মাহফিলটা রাখার সময় জিজ্ঞেস করেছিলাম আপনারা মাহফিল কই করবেন। গত বছর তো আমি এখানে দিনে আসছিলাম, তখনই লোকজন জায়গা দেওয়া যায় নাই। আপনারা বলছিলেন বড় একটা মাঠে করবেন, আমার সাথে ওয়াদা করেছিলেন। এই জায়গায় যদি করবেন তাহলে তো আমাকে আনার দরকার ছিল না। এই যে আপনি দাওয়াত দিয়ে না, খাইতে দেন আর না দেন, বসতেও দিবেন না, এটা কেমন কারবার হইল? এটা কি কোনো মাহফিলের পরিবেশ হইল? অর্ধেকের চাইতে বেশি লোক দাঁড়াই রয়েছে, তারা কই বসবে, যাবে কই? এত ছোট্ট পরিসরে মাহফিলটা করাটা, কোনো একটা জমিন টমিন একটু বড় করে করতেন, এটা তো সুন্দর হইল না। এটা তো মাহফিলের সাথে যায় না। এটা সুন্দর করে একটু বড় জায়গায় করা দরকার ছিল, যেন সবাই অন্তত আরামসে বসে একটু কথা শুনতে পারে। কথা বললেন না, কথা বলতে হবে কেন? কথা বললে কি হবে? জায়গা বড় হয়ে যাবে? আপনারা যারা বিছানা দিচ্ছে, যাদের সামনে জায়গা আছে বসে পড়ুন, সবাই দাঁড়িয়ে থাকার দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, এদিক সেদিক তাকাবো না। এই ছেলে, এদিক সেদিক আমরা তাকাবো না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো। প্রতিদিন তো গানপুরে মাহফিল হয় না, বছরে একবার। গত বছর আসছিলাম দিনে, রাতে আমি সময় দিতে পারিনি, তখনই ওনারা রাতের জন্য তারিখ লেখাইছিলেন, এজন্যে আসা একটু সহজ হয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি।